এবার আটক গডফাদারের শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী। ঈশ্বরদী বিমানবন্দর প্রতিশ্রুতি আছে, বাস্তবায়ন নেই। কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ। একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের শোক প্রকাশ। সর্বশেষে জানাবো, ইরানের হামলায় হরমুজ প্রণালীতে হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী। একের পর এক স্বজন হত্যার বিচার না মেলায় হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল জলিল তোতা। প্রতীকী প্রতিবাদ হিসেবে দুধ দিয়ে গোসল করে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার দাবি, রাজনৈতিক পরিচয় নয়, স্বজন হত্যার ন্যায় বিচার। বৃহস্পতিবার 25শে জুন নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন আব্দুল জলিল। তার এই ব্যতিক্রমী সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বিএনপির সমর্থক এবং পরে সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন তিনি। 2026 সালের জাতীয় নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি একটি নির্বাচনী বুথের দায়িত্ব পালন করেন। রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে আব্দুল জলিল বলেন, 2018 সালের 5 জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। 8 বছর পার হলেও সেই হত্যার বিচার পায়নি। এরই মধ্যে 21 জুন আমার মামাতো ভাই ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বাড়িকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার আদৌ পাবো কিনা তাও জানি না। বারবার স্বজন হারানোর কষ্ট আর বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। ঈশ্বরদী বিমানবন্দর প্রতিশ্রুতি আছে, বাস্তবায়ন নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী ইপিজেড, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক ডাল ও কৃষি গবেষণা কেন্দ্র সহ একাধিক বৃহৎ শিল্প গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি পাকশির ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থানের কারণে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর দাবি দীর্ঘদিনের। তবে স্থানীয়দের এ দাবি বারবার উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার 23শে জুন জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় পাবনা 4 আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেছেন, ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য এখন মহাকর্মযজ্ঞ চলছে। সেখানে নিয়মিত দেশি বিদেশি বিশেষজ্ঞরা যাতায়াত করছেন। এখানে একটি বিমানবন্দরও রয়েছে, অথচ বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে বন্ধ। আমি ঈশ্বরদী বিমানবন্দরটি চালুর বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সম্প্রতি বিমানবন্দরটি পুনরায় চালুর আশাবাদ ব্যক্ত করলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা লিখিত নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা গেছে, 1962 সালে 436.65 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় ঈশ্বরদী বিমানবন্দর। এর রানওয়ের দৈর্ঘ্য 4700 ফুট এবং প্রস্থ 75 ফুট। দীর্ঘদিন সচল থাকার পর 1990 সালের 5 এপ্রিল প্রথমবারের মতো বিমান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 1994 সালের 17 জুলাই পুনরায় বিমান চলাচল শুরু হলেও 1996 সালের 3 নভেম্বর আবারও তা বন্ধ হয়ে যায়। কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ। কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে 5 সন্তানের জননী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 25শে জুন সকাল 10টার দিকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার পূর্ব ধেইয়ের পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এক ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার, বয়স 36, মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাশিদা আক্তারের স্বামী দেলোয়ার হোসেন একটি হত্যা মামলার আসামি হয় দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া রয়েছেন। বৃহস্পতিবার সকালে রাশিদা আক্তার বাড়িতে পালিত 7টি গরু বাছুর অন্যত্র সরিয়ে নেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার 2 মেয়েকেও মারধর করা হয়। খবর পেয়ে বাংলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে রাশিদা আক্তার ও তার 2 মেয়েকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশিদার অবস্থার অবনতি হয়, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকা নেয়ার পথে বাকরাবাদ এলাকায় তার মৃত্যু হয়। নিহতের মেয়ে সামিয়া আক্তার অভিযোগ করে বলেন, তার মা গরু নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বারের নেতৃত্বে কয়েকজন তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারধর করেন।
তিনি ও তার বোন মাকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। নিহতের বড় বোন নাসিমা বলেন, রাশিদার দুধের শিশুসহ 5 সন্তান রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তারা দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছিলেন। এখন শিশু সন্তানগুলোকে এতিম করে দেওয়া হয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের শোক প্রকাশ। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, আজ 25শে জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। একটি ভাড়া বাসায় প্রবেশ করে মা শাহিনুর বেগম এবং তার 3 নিষ্পাপ কন্যা ছায়মা আক্তার, ইকরা বেগম ও শিপা আক্তারকে যেভাবে নির্মম, পাশবিক ও রক্তাক্ত কায়দায় হত্যা করা হয়েছে তা মানবতার বিবেককে নাড়া দিয়েছে এবং সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। তিনি বলেন, একজন মায়ের সঙ্গে তার 3 কন্যার নিথর দেহ পড়ে থাকার দৃশ্য বিবেকবান মানুষের হৃদয়কে বিদীর্ণ করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো একটি পরিবার এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এমন নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিভীষিকাময় ঘটনায় পুরো রায়পুরবাসী শোকাহত, আর দেশের মানুষ গভীর বেদনা ও ক্ষোভে মুহ্যমান। নিষ্পাপ নারী ও শিশুদের উপর এমন বর্বরোচিত হামলা মানবিক মূল্যবোধের ওপর এক জঘন্য আঘাত। তিনি আরো বলেন, আমি নিহত শাহিনুর বেগম ও তার 3 কন্যার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নাসিব করেন। একই সঙ্গে তাদের শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই অসহনীয় শোক, বেদনা ও অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে বহন করার তৌফিক দান করেন। ইরানের হামলায় হরমুজ প্রণালীতে হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো থেকে হাজার হাজার নাবিককে সরিয়ে নেওয়ার জাতিসংঘের উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বৃহস্পতিবার সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই এসব জাহাজ ও নাবিকরা হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছেন। মার্কিন ওই কর্মকর্তা হামলার বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। ইরানও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। হামলায় জাহাজের ব্রিজ, চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্যাপ্টেন জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে। এলাকায় চলাচলরত সব জাহাজকে সতর্কতা অবলম্বন করে চলাচল করতে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে জানাতে বলা হয়েছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া একটি চুক্তির ফলে পারস্য উপসাগর থেকে 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় এই হামলার ঘটনা পুরো অভিযান স্থগিত করতে হয়েছে। আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, উদ্ধার পরিকল্পনা শুরুর পর ইতিমধ্যে কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাকি জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত না করে আর এগোনো সম্ভব নয়। তাই পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর পেয়েছেন। ওই জাহাজটি হরমুজ প্রণালী পার হয়েছিল, তবে আইএমওর উদ্ধার অভিযানের আওতায় ছিল না।